বাবার জন্মদিন দাদিমা নিজের মনের মতো করে করতে চায়, কিন্তু নাতি নাতনি বলে না, বাবার জন্মদিন আমাদের পছন্দে হবে। দাদিমা বলে না, ছেলের জন্মদিন তার মায়ের পছন্দে হবে। এই নিয়ে নাতি নাতনি আর দাদিমার মধ্যে একটা চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। এরপর রাতে দাদিমা বাবাকে চন্দনের টিকা দিয়ে আশীর্বাদ করে আর ছেলেকে উপহার কেনার জন্য টাকাও দেয়। ছেলে খুশি হয়ে বলে মা, এসব দরকার নেই, তুমি শুধু আশীর্বাদ করো। আর ছেলে মেয়েকে বলে দেখো, তোমরা তোমার দাদিমার থেকে কিছু শেখো, তোমাদের তো মনেও নেই যে আজকে আমার জন্মদিন। দাদিমা বলে না না, সব মনে আছে, ওরা তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করে রেখেছে। দাদিমা এটা বলে দিয়ে তাদের সারপ্রাইজই মাটি করে দেয়। এরপর নাতি নাতনি বাবার পছন্দের খাবার বাইরে থেকে অর্ডার করতে চায়, কিন্তু দাদিমা বলে না, সঞ্জুর পছন্দের খাবার আমি নিজের হাতে রান্না করব। এটা শুনে নাতি নাতনি রেগে বলে আচ্ছা, দেখবো বাবা কোনটা খায়। এরপর নাতি নাতনি বাবার পছন্দের চিকেন, মাটন, পোলাও সব নিয়ে আসে। বাবা এত কিছু দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর বাবা বলে কিন্তু এতে কি ঢাকা আছে? দাদিমা বলে এটা আমি বানিয়েছি। বাবা বলে কি আছে এতে? দাদিমা বলে যা দেখে তো জিভে জল চলে আসতো। বাবা খুশি হয়ে বলে ডাল ভাত আলু মাখা। এই বলে বাবা ওটা নিয়ে খাওয়া শুরু করে দেয়। এটা দেখে নাতি নাতনি খুবই উদাস হয়ে যায়। বাবা খুশিতে মন খুলে খেতে লাগে। সত্যি মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা হয়। এরপর কেক কাটার সময় নাতি নাতনি কেক নিয়ে আসে আর দাদিমা সুজির হালুয়া। বাবা মোমবাতি নেভাতে গেলে দাদিমা বলে না, মোমবাতি নেভাতে নেই, অমঙ্গল হয়। এই বলে বাবাকে হালুয়া কেটে খাইয়ে দেয়। এইভাবে বাবার জন্মদিন দাদিমার পছন্দেই হয়। সত্যি সন্তান যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে কিন্তু সে ছোট্টটাই থাকে।